আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে স্পেসেস সফটওয়্যারের মাধ্যমে ফ্যাক্টর অ্যানালাইসিস করতে পারি। তো ফ্যাক্টর অ্যানালাইসিস কেন করা হয়? বিভিন্ন পারপাসে ফ্যাক্টর অ্যানালাইসিস করা হয়, যেমন নাম্বার অফ ভেরিয়েবলস রিডিউস করার জন্য, কোনো হিডেন বা ল্যাটেন্ট আনঅবজার্ভড ভেরিয়েবল যদি থাকে ভেরিয়েবল সেটে বা ডেটা সেটে, সেই আনঅবজার্ভড ভেরিয়েবলগুলোকে আইডেন্টিফাই করার জন্য এবং ভেরিয়েবলগুলোর মধ্যকার রিলেশনশিপ স্টাডি করার জন্য। ফ্যাক্টর অ্যানালাইসিসের দুটি অ্যাপ্রোচ রয়েছে। প্রথমটি হচ্ছে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস, যেটা একদম নতুন ডেটা সেটের উপর করা হয় বা ভেরিয়েবল সেটের উপর করা হয়। এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করার পর নরমালি বেশ কিছু ফ্যাক্টর বা আইটেমস, প্রবলেমেটিক আইটেমস এক্সক্লুড করে রাখা হয়, কারণ সেই আইটেমসগুলো সাবজেক্টের সাথে, রিসার্চারের সাবজেক্টের সাথে লেস লাইকলি রিলেটেড। তারপরে সবচেয়ে রিলেটেড ভেরিয়েবলগুলোকে নিয়ে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করা হয়। এই ক্ষেত্রে নরমালি যেটা হয়ে থাকে, এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের রেসপন্ডেন্ট একটা গ্রুপ হয়, আর কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের রেসপন্ডেন্ট গ্রুপ আরেকটা হয়। ফ্যাক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ফ্যাক্টরগুলোকে আলাদা করে ফেলি, অর্থাৎ প্রবলেমেটিক ভেরিয়েবলগুলোকে আলাদা করে ফেলি, এবং এই আলাদা করার প্রক্রিয়াটাকে বলা হয় এক্সট্রাকশন করা। এক্সট্রাকশনের বেশ কিছু মেথড রয়েছে, এখানে আমি তিনটি লিস্টে দিয়েছি। প্রথমটি হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্টস অ্যানালাইসিস। এই পদ্ধতিটা অনেক আগে, অর্থাৎ প্রায় 100-150 বছর আগে খুবই পপুলার ছিল, কারণ তখন ফ্যাক্টর অ্যানালাইসিস করতে প্রায় 2-3 বছর সময় লেগে যেত। কারেন্টলি কম্পিউটারের ডেভেলপমেন্টের সাথে সাথে ফ্যাক্টর অ্যানালাইসিস করতে অনলি কয়েক মিনিট সময় লাগে, এবং এক্ষেত্রে সবচেয়ে পপুলার মেথড দুটি হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এবং প্রিন্সিপাল অ্যাক্সেস ফ্যাক্টরিং। আমরা এসপিএসএস এ কাজ করার সময় আরো কিছু এক্সট্রাকশন মেথড সম্পর্কে জানতে পারবো। তো তারপরে ফ্যাক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে ভেরিয়েবল বা আইটেমস গুলোকে রোটেট করা হয়। এটা একটা কমপ্লেক্স প্রক্রিয়া এবং ইন্টারনাল প্রক্রিয়া। তো রোটেশনের দুটো মেথড আছে। কোন মেথডটা একজন রিসার্চার চুজ করবেন, অবলিক নাকি অর্থোগোনাল? বিষয়টা ঠিক এরকম, যদি সেই রিসার্চার অ্যাজিউম করেন যে তার ডেটা সেটের ভেরিয়েবল গুলো কোরিলেটেড, তাহলে তিনি সেক্ষেত্রে অবলিক রোটেশন ইউজ করবেন। আদারওয়াইজ যদি রিসার্চার ধরে নেন যে তার ভেরিয়েবল গুলো আনকোরিলেটেড, অর্থাৎ নো কোরিলেশন অ্যামং দি ভেরিয়েবলস, সেক্ষেত্রে রিসার্চার অর্থোগোনাল রোটেশন মেথড ইউজ করবেন। এই দুটো রোটেশন মেথডের আবার বেশ কিছু ভাগ রয়েছে, যেমন অর্থোগোনালকে 3 ভাগে ভাগ করা হয় এবং অবলিক রোটেশন মেথডকে 2 ভাগে ভাগ করা হয়। এগুলো সম্পর্কে আমরা এসপিএসএস এ কাজ করার সময় আরো বেশি জানবো। একজন রিসার্চার যখন ফ্যাক্টর অ্যানালাইসিস করেন, উনি শুধুমাত্র একবারই ফ্যাক্টর অ্যানালাইসিস করেন না। বিষয়টা ঠিক এরকম, ধরা যাক রিসার্চারের ভেরিয়েবল সেটে 50টি ভেরিয়েবল রয়েছে এবং উনি ভেরিয়েবল রিডিউস করতে চাচ্ছেন। তো প্রথমবার ফ্যাক্টর অ্যানালাইসিস করা হলো, সাপোজ উনি 10টি ফ্যাক্টর পেয়ে গেলেন, অর্থাৎ 10টি ভেরিয়েবল বা আইটেমসকে এক্সক্লুড করতে হবে। তারপরে এক্সিস্টিং 40টি ভেরিয়েবল নিয়ে বা 40টি আইটেম নিয়ে দ্বিতীয় ধাপের ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হবে, ফ্যাক্টর অ্যানালাইসিসটা রান করতে হবে। এই ক্ষেত্রে সাপোজ আরো 5-7টা ভেরিয়েবল বা প্রবলেমেটিক আইটেম আইডেন্টিফাই করা গেল। তারপরে আরো কিছু পরের ধাপে এক্সিস্টিং যেই ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে নিয়ে ফ্যাক্টর অ্যানালাইসিস করার মাধ্যমে আরো কিছু ফ্যাক্টর রিভিল হতে পারে। এভাবে ধাপে ধাপে ফ্যাক্টর অ্যানালাইসিস করা হয়। তো দেখা যাক আমরা কিভাবে ফ্যাক্টর অ্যানালাইসিস করতে পারি। এই হচ্ছে আমার ডেটা সেট, এটা ভেরিয়েবল ভিউটা, ডেটা ভিউ হচ্ছে এটা।
এখানে অ্যাকচুয়ালি 130 রেসপন্ডেন্টের ডেটা আছে, কিন্তু আমরা যখন ইন রিয়েল ফ্যাক্টর অ্যানালাইসিস করব তখন দেয়ার শুড বি অ্যাট লিস্ট 200 রেসপন্ডেন্টস। এই পুরো ডেটা সেটটা একটা ফিকটিশিয়াস ডেটা সেট, জাস্ট এই ভিডিও টিউটোরিয়ালের জন্য বানানো। সো আমি এখানে 130 রেসপন্ডেন্টস রেখেছি, কিন্তু ইন রিয়েল লাইফ দেয়ার শুড বি মোর দ্যান 200 রেসপন্ডেন্টস। যাই হোক, এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি, সাপোজ ধরা যাক 130 জন এলজি মোবাইলের কাস্টমারকে বা এলজি মোবাইলের ইউজারকে জিজ্ঞেস করা হলো যে ভাই, আপনারা আপনাদের মোবাইল ব্র্যান্ডকে মার্কিং করবেন বেশ কিছু অ্যাট্রিবিউট বা ফিচারের উপর ভিত্তি করে। ফিচারগুলো হচ্ছে কোয়ালিটি, ডিউরেবিলিটি, ইজ অফ ফাংশনালিটি, সাইজ, ডিজাইন, ভ্যারিয়েশন, প্যাকেজিং, অ্যাডভার্টাইজিং, প্রাইস, লঞ্চ টাইম, সেলস পয়েন্ট এবং গুডউইল অফ দি কোম্পানি। অর্থাৎ ইন টোটাল এখানে ভেরিয়েবল হচ্ছে 12টি। কাস্টমার আইডি কোনো ভেরিয়েবল না, কাস্টমার আইডি জাস্ট কাস্টমারদেরকে বা ইউজারদেরকে ডিস্টিংটিভলি আইডেন্টিফাই করার জন্য। আমি তাদের কাছে জানতে চাইলাম যে ভাই, এলজি মোবাইল ব্র্যান্ডকে মার্কিং করেন আপনারা আপনাদের ইচ্ছে মতো, এবং মার্কিংটা হবে 100 এর উপর। তো প্রথম যিনি রেসপন্ডেন্ট, তিনি কোয়ালিটির উপর ভিত্তি করে এলজি প্রোডাক্টকে বা এলজি মোবাইলকে 77 দিলেন, আবার লঞ্চ টাইমের উপর ভিত্তি করে 70 দিলেন, সেলস পয়েন্টের উপর ভিত্তি করে এলজি মোবাইলকে দিলেন 54। ঠিক এভাবে বাকি রেসপন্ডেন্টরাও 12টি অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে এলজি মোবাইল ব্র্যান্ডটাকে মার্কিং করলো। তারপর আমরা এই ডেটাগুলো নিয়ে এই ডেটা সেটটা রেডি করলাম। ডেটা সেট রেডি করার পর ফ্যাক্টর অ্যানালাইসিসের জন্য প্রথমে আমাদেরকে অ্যানালাইজে যেতে হবে, তারপর এখান থেকে ডাইমেনশন রিডাকশন, দেন ফ্যাক্টরে ক্লিক করতে হবে। আমরা সবগুলো ভেরিয়েবল বাম পাশে লিস্টে দেখতে পাবো। আমরা সবগুলোকে প্রথমে সিলেক্ট করে নিব কন্ট্রোল এ চেপে। কাস্টমার আইডিকে এক্সক্লুড করে নিতে হবে, কারণ এটা কোনো ভেরিয়েবল না। এবার আমরা সবগুলো ভেরিয়েবলকে ভেরিয়েবলস বক্সে পাস করে নেব। তারপরে ডেসক্রিপটিভসে এন্টার করতে হবে। এখান থেকে বেশ কিছু অপশনস আমরা সিলেক্ট করে দেব, যেমন কোএফিসিয়েন্টস, ডিটারমিন্যান্ট, কেমো এন্ড বার্লেস টেস্ট অফ স্ফেরিসিটি। দেন কন্টিনিউ করতে হবে। তারপরে এক্সট্রাকশনে এন্টার করব। এখানে প্রথমে আমরা এক্সট্রাকশন মেথডগুলো লিস্টেড দেখতে পাবো। প্রিন্সিপাল কম্পোনেন্টস, আনওয়েটেড লিস্ট স্কোয়ারস, জেনারেলাইজড লিস্ট স্কোয়ারস, ম্যাক্সিমাম লাইকলিহুড, প্রিন্সিপাল অ্যাক্সেস ফ্যাক্টরিং, আলফা ফ্যাক্টরিং এন্ড ইমেজ ফ্যাক্টরিং। এখান থেকে আমরা যে কোনো একটা এক্সট্রাকশন মেথড চুজ করতে পারি। সাপোজ আমি এখানে করলাম প্রিন্সিপাল অ্যাক্সেস ফ্যাক্টরিং। কেন করলাম প্রিন্সিপাল অ্যাক্সেস ফ্যাক্টরিং? কারণ আমি এটা করছি, এই ফ্যাক্টর অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস, অর্থাৎ এই ডেটা সেটটা একদম নতুন ডেটা সেট। এর সম্পর্কে আমার কোনো ধারণাই নেই যে কোন কোন ফ্যাক্টর আছে কি নেই, এরকম কোনো ধারণা নেই। তাই আমি প্রিন্সিপাল অ্যাক্সেস ফ্যাক্টরিং ইউজ করলাম। আমরা চাইলে ম্যাক্সিমাম লাইকলিহুডও ইউজ করতে পারি, কারণ এই দুটোই অলমোস্ট সিমিলার, এবং এই দুটো মেথড কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের কাছাকাছি রেজাল্ট দিয়ে থাকে। সো এই দুটি মেথড খুবই পপুলার কারেন্টলি। তারপরে যেটা করতে হবে, ডিসপ্লের আন্ডারে স্ক্রিপ্ট প্লট এই অপশনটা চেক করে দিতে হবে। এটা একটা গ্রাফ, আমরা আউটপুটে এই গ্রাফটা পাবো। এরপর এখানে আরেকটা বিষয় বোঝার আছে যে এক্সট্রাক্টের আন্ডারে বেসড অন আইগেনভ্যালুস গ্রেটার দ্যান 1, এর মানে হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস করা হচ্ছে ফ্যাক্টরকে আইডেন্টিফাই করার জন্য। তো যেসব আইটেমের বা যদি কোনো আইটেমের আইগেনভ্যালু গ্রেটার দ্যান 1 হয়, সেই আইটেম হবে একটা ফ্যাক্টর। এখানে আমরা এখানে যেটা বলছি যে আমরা যতগুলো আইটেমের আইগেনভ্যালু গ্রেটার দ্যান 1 পাবো, ঠিক ততগুলো ফ্যাক্টর আমাদের এই ডেটা সেটে বিদ্যমান। বিষয়টা ঠিক এরকমই।
যা হোক আমরা এরপরে কন্টিনিউ করব। তারপর রোটেশনে এন্টার করব। এখানে আমরা প্রথমে রোটেশন মেথডগুলো দেখতে পাবো। প্রথমেই আছে নান, অর্থাৎ কোনো রোটেশন হবে না। তারপরে তিনটি রোটেশন মেথড ভ্যারিম্যাক্স, কোয়াড্রিম্যাক্স এবং ইকুয়াম্যাক্স, এই তিনটি রোটেশনকে বলা হয়, রোটেশন মেথডকে বলা হয় অর্থোগোনাল রোটেশন মেথড। আর লাস্টের দুটি রোটেশন মেথড অর্থাৎ ডিরেক্ট অবলিমিন এবং প্রোম্যাক্স, এই দুটিকে বলা হয় অবলিক রোটেশন মেথড। একটু আগে আমরা জেনেছি যে আমাদের ভেরিয়েবলগুলোর মধ্যে যদি কোরিলেশন এক্সিস্টিং এটা ধারণা করা হয়, সেক্ষেত্রে আমরা অবলিক রোটেশন ইউজ করব। অন্যথায় ভেরিয়েবল সেট আনকোরিলেটেড ধরা হলে অর্থোগোনাল রোটেশন ইউজ করতে হবে। তো আমি এখানে ধরে নিচ্ছি যে আমাদের ভেরিয়েবলগুলো কাইন্ড অফ কোরিলেটেড, অর্থাৎ আমার এখানে অবলিক রোটেশন মেথড ইউজ হবে। আর অবলিক রোটেশন মেথড হচ্ছে প্রোম্যাক্স অথবা ডিরেক্ট অবলিমিন। সাপোজ আমি প্রোম্যাক্স সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ করি। তারপরে স্কোরে আমরা স্কোরসে ঢুকবো না, এখানে কোনো কিছু চেঞ্জ করার নেই, আমরা অপশনসে ঢুকবো। এখানে কোএফিশিয়েন্ট ডিসপ্লে ফরম্যাট, এটার আন্ডারে সাপ্রেস স্মল কোএফিশিয়েন্টস অ্যাবসলিউট ভ্যালু বিলো 0.1 থেকে 0.3 করে দেব। এর মানেটা হচ্ছে আমরা আউটপুটে ম্যাট্রিক্স নামে কতগুলো টেবিল পাবো, সেই টেবিলগুলোতে বিভিন্ন ভেরিয়েবলের অর্থাৎ এই ভেরিয়েবলগুলোর কতগুলো কোএফিশিয়েন্ট দেখা যাবে। আর যেই কোএফিশিয়েন্ট গুলো 0.3 এর চেয়ে ছোট সেগুলোকে উইক কোএফিশিয়েন্ট ধরা হয়। আমরা চাচ্ছি যে সেই উইক কোএফিশিয়েন্ট গুলোকে সাপ্রেস করতে বা হাইড করতে। এর ফলে যেটা হবে, আমাদের কনক্লুশনটা টানতে, মানে ফ্যাক্টর অ্যানালাইসিসের কনক্লুশন টানতে অনেক সুবিধা হয়ে যাবে। তাই আমরা এখানে বলে দিলাম যে যেসব কোএফিশিয়েন্ট ভ্যালু লেস দেন 0.3 সেগুলোকে সাপ্রেস করতে হবে বা হাইড করতে হবে। এরপর কন্টিনিউতে ক্লিক করে নেই, এন্ড দেন ফ্যাক্টর অ্যানালাইসিস ডায়লগ বক্স থেকে ওকে করব। এই হচ্ছে আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিসের ফার্স্ট রান। আমাদেরকে মোর দেন 2 টাইমস ফ্যাক্টর অ্যানালাইসিস রান করতে হতে পারে, কিন্তু এটা ফার্স্ট রান। ফার্স্ট আউটপুট টেবিলটা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স। এটা ভেরিয়েবলগুলোর মধ্যকার নরমাল কোরিলেশন শো করে, এবং এখানে যেটা দেখতে হবে, ডিটারমিন্যান্ট ভ্যালুটা গ্রেটার দেন 0.00001 এর চেয়ে ডিটারমিন্যান্ট ভ্যালুটা গ্রেটার দেন 0.00001 কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিটারমিন্যান্ট ভ্যালু 0.021, অর্থাৎ এটা 0.00001 এর চেয়ে বড়। এর মানে হচ্ছে আমাদের এই ভেরিয়েবল সেটে বা ডেটা সেটে ভেরিয়েবলগুলোর মধ্যে কোনো মাল্টি কোলিনিয়ারিটি নেই, যেটা কিনা ফ্যাক্টর অ্যানালাইসিসের অন্যতম প্রধান শর্ত। তারপরের আউটকাম টেবিল হচ্ছে কেএমও এন্ড বার্লেটস টেস্ট। এখানে গাইডলাইন্স হচ্ছে কেএমও টেস্টের রেজাল্ট গ্রেটার দেন 0.5 থাকতে হবে। একই সাথে বার্লেটস টেস্ট অফ স্ফেরিসিটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হতে হবে, অর্থাৎ বার্লেটস টেস্ট অফ স্ফেরিসিটির সিগনিফিক্যান্স ভ্যালু লেস দেন 0.05 হতে হবে। যা হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কেএমও টেস্টের রেজাল্ট 0.685, যেটা কিনা গ্রেটার দেন 0.5। আর বার্লেটস টেস্ট অফ স্ফেরিসিটির রেজাল্ট দেখা যাচ্ছে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, কারণ এই ভ্যালুটা লেস দেন 0.05। এর মানে হচ্ছে আমাদের হোল ডেটা সেট ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য অ্যাডিকুয়াট এবং উপযুক্ত। তারপরের আউটকাম টেবিল, যেটাকে বলা হয় কমিউনালিটিস, আমরা এই টেবিলটা এই মুহূর্তে ইন্টারপ্রিট করব না। কারণটা হচ্ছে আমরা একটু আগে জানতে পারলাম যে আমাদের
ডেটা সেটে কোনো মাল্টিকোলিনিয়ারিটি নেই, কারণ ডিটারমিনেন্ট ভ্যালু গ্রেটার দ্যান 0.00001, এবং তারপরে জানতে পারলাম যে আমাদের ডেটা সেট ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য পারফেক্ট। এখন আমরা জানতে চাচ্ছি আমাদের আসলে কয়টা ফ্যাক্টর আছে বা কয়টা প্রবলেমেটিক আইটেম আছে। আমাদের এই 12টা আইটেমের বা 12টা ভেরিয়েবলের এই ডেটা সেটটাতে কয়টা ফ্যাক্টর আছে সেটা আমরা আগে জানতে চাচ্ছি। এটা জানা যাবে হচ্ছে কমিউনালিটিস টেবিলের পরের টেবিল, টোটাল ভ্যারিয়েন্স এক্সপ্লেইন টেবিল থেকে। এখানে এই অংশটা আমাদের বিবেচ্য। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 4টা আইটেমের ইনিশিয়াল আইগেন ভ্যালুস গ্রেটার দ্যান 1, অর্থাৎ আমাদের এখানে 4টা ফ্যাক্টর বিদ্যমান। আমাদের ডেটা সেটে ফ্যাক্টরের সংখ্যা 4টা। এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই 4টা ফ্যাক্টর মিলে বা 4টা আইটেম মিলে পুরো ডেটা সেটের টোটাল ভেরিয়েবিলিটির 66.199% এক্সপ্লেইন করে। আমরা এই বিষয়টা অর্থাৎ 4টা ফ্যাক্টরের বিষয়টা স্ক্রিপ্ট প্লট থেকেও জানতে পারবো। স্ক্রিপ্ট প্লটটা আসলে প্রত্যেকটা আইটেমের আইগেন ভ্যালু শো করে। যেমন এই যে এটা একটা আইগেন ভ্যালু, এটা একটা আইগেন ভ্যালু, এটা একটা আইগেন ভ্যালু, এভাবে 12টা আইটেমের বা 12টা ভেরিয়েবলের আইগেন ভ্যালু এখানে দেয়া আছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, 4টা আইটেম, এই 4টা আইটেমের আইগেন ভ্যালু গ্রেটার দেন 1। 1 এর লেভেলটা হচ্ছে এটা, এবং এই আইগেন ভ্যালুর পয়েন্টগুলো কিন্তু লেভেল 1 এর চেয়ে উপরে। অর্থাৎ আমাদের স্ক্রিপ্ট প্লটও বলে যে আমাদের টোটাল ফ্যাক্টর সংখ্যা 4। ফার্স্ট রানে যেটা আমরা পেলাম যে আমাদের টোটাল ফ্যাক্টর সংখ্যা হচ্ছে 4। এইবার আমরা জানতে চাবো যে কোন সেই ফ্যাক্টরগুলো, কোন কোন আইটেমগুলো আমাদের আসলে ফ্যাক্টর। এই জন্য আমরা উপরে একটু আগে অ্যাভয়েড করে আসা কমিউনালিটিস টেবিলটা দেখব। কমিউনালিটিস টেবিলে ইনিশিয়াল কমিউনালিটিস বলে একটা কলাম আছে। এই কলামে দেখতে হবে কোন আইটেমের ইনিশিয়াল কমিউনালিটিস ভ্যালু লেস দেন 0.3 কিনা। যদি কোনো ভেরিয়েবলের বা আইটেমের ইনিশিয়াল কমিউনালিটিস ভ্যালু লেস দেন 0.3 হয় তাহলে সেই ভেরিয়েবলটা একটা ফ্যাক্টর। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ, দেন অ্যাডভার্টাইজিং, দেন গুডউইল, এই তিনটা ভেরিয়েবলের ইনিশিয়াল কমিউনালিটিস ভ্যালু লেস দেন 0.3, অর্থাৎ সাইজ, অ্যাডভার্টাইজিং এবং গুডউইল অফ দি কোম্পানি হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা প্রথম তিনটি ফ্যাক্টর। এরপরে আমরা নিচে যাব। আমরা ফ্যাক্টর ম্যাট্রিক্স টেবিলটা ইন্টারপ্রিট করব না, কারণটা হচ্ছে আমরা যদি ধরে নেই আমাদের ভেরিয়েবলগুলোর মধ্যে কোরিলেশন বিদ্যমান, তাহলে সেক্ষেত্রে আমরা অবলিক রোটেশন মেথড ইউজ করি। আর অবলিক রোটেশন মেথড ইউজ করলে ফ্যাক্টর ম্যাট্রিক্সের বদলে প্যাটার্ন ম্যাট্রিক্স টেবিলটা ইন্টারপ্রিট করা হয়। প্যাটার্ন ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিয়েবলগুলো বাম পাশে ভার্টিক্যালি লিস্টেড, আর আমাদের ফ্যাক্টরগুলো 4টা ফ্যাক্টর, ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4 সবার উপরে হরাইজন্টালি লিস্টেড। এখানে আমরা যেসব নাম্বার দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় লোডিংস। বিষয়টা ঠিক এরকম যে এই প্রথম 4টা ভেরিয়েবল কোয়ালিটি থেকে সাইজ পর্যন্ত এই 4টা ভেরিয়েবল ফ্যাক্টর 1 এ লোডেড। তারপরে দেখা যাচ্ছে পরের 3টি ভেরিয়েবল অর্থাৎ ডিজাইন থেকে প্যাকেজিং, এই 3টি ভেরিয়েবল ফ্যাক্টর 2 তে লোডেড। আবার প্যাকেজিং ফ্যাক্টর 2 এর পাশাপাশি ফ্যাক্টর 4 এও লোডেড, অর্থাৎ প্যাকেজিং এর ডাবল
লোডিং এর ক্ষেত্রে ডাবল লোডিং আছে। দেন দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজিং ফ্যাক্টর 3 তে লোডেড, প্রাইস ভেরিয়েবলটা ফ্যাক্টর 1 এবং ফ্যাক্টর 4 এ লোডেড। অর্থাৎ প্যাকেজিং এর মতো, প্যাকেজিং এর ন্যায় প্রাইস ভেরিয়েবলটাও মোর দেন 1 টাইমস লোডেড এখানে দেখা যাচ্ছে। লঞ্চ টাইম এবং সেলস পয়েন্ট এই দুটো ভেরিয়েবল ফ্যাক্টর 3 তে লোডেড, আর গুডউইল কোনো ফ্যাক্টরেই লোড হয়নি। এবার এখানে গাইডলাইন্সটা হচ্ছে যেসব ভেরিয়েবল মোর দেন 1 ফ্যাক্টরে লোডেড সেসব ভেরিয়েবলগুলোকে কনফিউজিং ভেরিয়েবল বা কনফিউজিং আইটেম হিসেবে কনসিডার করা হয় এবং সেই ভেরিয়েবলগুলো এক একটা ফ্যাক্টর। অর্থাৎ এখানে প্যাকেজিং এবং প্রাইস এই দুটি ভেরিয়েবল বা এই দুটি আইটেমই ফ্যাক্টর। এই পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি 5টি ফ্যাক্টর আইডেন্টিফাই করে ফেললাম। 5টি কি? প্যাটার্ন ম্যাট্রিক্স থেকে প্যাকেজিং এবং প্রাইস, আর কমিউনালিটিস টেবিল থেকে গুডউইল, দেন অ্যাডভার্টাইজিং, দেন সাইজ। অর্থাৎ টোটাল 5টা ভেরিয়েবল প্রবলেমেটিক ভেরিয়েবল হিসেবে বা ফ্যাক্টর হিসেবে আইডেন্টিফাই করা হলো। এইবার আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা আমাদের ডেটা সেটের রিলায়েবিলিটি অ্যানালাইসিস করব। কেন? কারণ রিলায়েবিলিটি অ্যানালাইসিসের মাধ্যমেও বেশ কিছু ফ্যাক্টর আইডেন্টিফাই করা পসিবল। বিষয়টা ঠিক এরকম, আমরা প্রথমে অ্যানালাইজে যাব, তারপর স্কেল থেকে রিলায়েবিলিটি অ্যানালাইসিসে ক্লিক করতে হবে। সবগুলো ভেরিয়েবলকে বাম পাশে লিস্টে দেখা যাবে। আমরা প্রথমে ভেরিয়েবলগুলোকে সিলেক্ট করে নিই, কন্ট্রোল এ চেপে কাস্টমার আইডিটাকে বাদ দেই এবং এই ভেরিয়েবলগুলোকে আমরা আইটেমস বক্সটাতে পাস করে দেব। এবার আমরা যেটা করব, আমরা একটু আগে আইডেন্টিফাই ফ্যাক্টরগুলোকে এই লিস্টটা থেকে এক্সক্লুড করে দিব। যেমন আমরা দেখলাম হচ্ছে প্যাটার্ন ম্যাট্রিক্স থেকে গুডউইল, দেন প্রাইস এবং প্যাকেজিং, এই তিনটি আমাদের ফ্যাক্টর। গুডউইল, প্রাইস এবং প্যাকেজিংকে আমরা এক্সক্লুড করে দিই। তারপর কমিউনালিটিস টেবিলে যাই একটু পরে, এখান থেকে এগেইন গুডউইল ফ্যাক্টর দেখা যাচ্ছে, অ্যাডভার্টাইজিং এবং সাইজ এই দুটো ফ্যাক্টর। সো সাইজ এবং অ্যাডভার্টাইজিং এই দুটোকেও এক্সক্লুড করে নিলাম। দেন আমাদেরকে যেটা করতে হবে, আমরা স্ট্যাটিস্টিক্স এই অপশনটাতে বা এই বাটনে এন্টার করব। এখানে ডেসক্রিপটিভস ফর স্কেল ইফ আইটেম ডিলিটেড এই অপশনটা চেক মার্ক করে দিব। দেন কন্টিনিউ করতে হবে, তারপরে সবার লাস্টে ওকে। আমাদের রিলায়েবিলিটি অ্যানালাইসিসের আউটকাম টেবিল চলে এসেছে। এটাকে বলা হয় আইটেম টোটাল স্ট্যাটিস্টিক্স। এই টেবিলে আমরা অ্যাকচুয়ালি কোরিলেটেড আইটেম টোটাল কোরিলেশন এই কলামটা দেখব। এখানে গাইডলাইন্স হচ্ছে কোনো ভেরিয়েবলের কোরিলেটেড আইটেম টোটাল কোরিলেশন ভ্যালু যদি লেস দেন 0.3 হয় তাহলে সেই ভেরিয়েবলটা একটা ফ্যাক্টর। অর্থাৎ আমরা যেমন ভাবে কমিউনালিটিস টেবিল থেকে ফ্যাক্টর আইডেন্টিফাই করেছি, এই কলামটা থেকেও ঠিক সেভাবে ফ্যাক্টর আইডেন্টিফাই করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন ভেরিয়েবলের কোরিলেটেড আইটেম টোটাল কোরিলেশন ভ্যালু লেস দেন 0.3, অর্থাৎ ডিজাইন আমাদের নিউলি আইডেন্টিফাইড ফ্যাক্টর। ইন টোটাল আমরা এই প্রথমবার রান করার পর, ফ্যাক্টর অ্যানালাইসিসটা প্রথমবার রান করার পর টোটাল 6টা ফ্যাক্টর আইডেন্টিফাই করলাম। রিলায়েবিলিটি অ্যানালাইসিস থেকে একটি ফ্যাক্টর আইডেন্টিফাই করা গেল, সেটা হচ্ছে ডিজাইন। আর মূল ডাইমেনশন রিডাকশন ফ্যাক্টর অ্যানালাইসিস থেকে 5টি ফ্যাক্টর আইডেন্টিফাই করা গেছে।
এবার আমরা দ্বিতীয় ধাপের অর্থাৎ ফ্যাক্টর অ্যানালাইসিসের সেকেন্ড রান করব। কিভাবে? ঠিক আগের মতো অ্যানালাইজে যাব, তারপর ডাইমেনশন রিডাকশন এন্ড ফ্যাক্টরে ক্লিক করব। প্রথম ধাপে আইডেন্টিফাই ফ্যাক্টরগুলোকে আমরা এই লিস্ট থেকে এক্সক্লুড করে দিব। যেমন রিলায়েবিলিটি অ্যানালাইসিস থেকে আমরা দেখলাম ডিজাইন হচ্ছে একটা ফ্যাক্টর, সো ডিজাইনকে এক্সক্লুড করে দেই। আমরা একটু উপরে যাই, প্যাটার্ন ম্যাট্রিক্সে দেখি। প্যাটার্ন ম্যাট্রিক্স থেকে আমরা পেয়েছি হচ্ছে প্রাইস এবং প্যাকেজিং। প্রাইস এবং প্যাকেজিংকে এক্সক্লুড করে দেই, প্রাইস এন্ড প্যাকেজিংকে এক্সক্লুড করে দিলাম। এবং একই সাথে গুডউইলও হচ্ছে ফ্যাক্টর, সো গুডউইলকেও এক্সক্লুড করে দেই। তারপর আরো একটু উপরে যাই, কমিউনালিটিস টেবিলে। এখানে গুডউইল এগেইন ফ্যাক্টর দেখা যাচ্ছে, অ্যাডভার্টাইজিং অ্যানাদার ফ্যাক্টর, অ্যাডভার্টাইজিং এন্ড সাইজ এই দুটো কমিউনালিটিস টেবিল থেকে আইডেন্টিফাই করা ফ্যাক্টর। সাইজ এন্ড অ্যাডভার্টাইজিং এক্সক্লুড করে নিলাম। তারপর হচ্ছে কিছু করতে হবে না, জাস্ট ওকে। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিসের সেকেন্ড রান। ঠিক আগের মতো আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিটারমিন্যান্ট ভ্যালু ইজ গ্রেটার দেন 0.00001, সো আমাদের এখানে কোনো মাল্টিকোলিনিয়ারিটি নেই। দেন কেমো টেস্টের রেজাল্ট দেখা যাচ্ছে গ্রেটার দেন 0.5 এবং বার্লেস টেস্ট অফ স্পেসিফিসিটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, কারণ এই ভ্যালুটা লেস দেন 0.05। তারপরে ঠিক আগের মতো আমরা কমিউনালিটিস টেবিল ইন্টারপ্রিট না করে প্রথমে টোটাল ভেরিয়েন্স এক্সপ্লেইন টেবিলে যাব, দেখার জন্য যে কয়টা ফ্যাক্টর রিমেইনিং। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো আইটেমের ইনিশিয়াল আইগেনভ্যালুস গ্রেটার দেন 1, সো দুটো আইটেম হচ্ছে আমাদের ফ্যাক্টর হিসেবে আছে। একটু স্ক্রিপ্ট প্লটেও দেখি, 1 2 দুটো আইটেমের আইগেনভ্যালু গ্রেটার দেন 1। স্ক্রিপ্ট প্লটও বলে যে আমাদের এখানে দুটো ফ্যাক্টর রয়েছে। 1 এর লেভেলটা কিন্তু এটা, আর আইগেনভ্যালু গুলো এখানে ফ্যাক্টরের আইগেনভ্যালু গুলো হচ্ছে এই একটা এই একটা। তো আগের মতো আমরা কমিউনালিটিস টেবিলে যাব, সেকেন্ড রানের কমিউনালিটিস টেবিল, এবং দেখব যে কোনো আইটেমের ইনিশিয়াল কমিউনালিটিস লেস দেন 0.3 কিনা। আমরা এখানে দেখছি যে ভেরিয়েশন হচ্ছে একটা, ভেরিয়েশন হচ্ছে নিউলি আইডেন্টিফাইড ফ্যাক্টর, এটার ইনিশিয়াল কমিউনালিটিস ভ্যালু লেস দেন 0.3। এরপরে আমরা ঠিক আগের মতো প্যাটার্ন ম্যাট্রিক্সে যাই, সেকেন্ড রানের প্যাটার্ন ম্যাট্রিক্স। এখানে আমাদের দেখতে হবে কোনো আইটেম মোর দেন ওয়ান ফ্যাক্টরে লোডেড কিনা। এখানে কোনো আইটেমই মোর দেন ওয়ান টাইম লোডেড না, কিন্তু ভেরিয়েশন এই আইটেমটা বা এই ভেরিয়েবলটা কোনো ফ্যাক্টরেই লোড নেয়নি, অর্থাৎ প্যাটার্ন ম্যাট্রিক্স থেকেও বলা হচ্ছে যে ভেরিয়েশন একটি প্রবলেমেটিক আইটেম বা ফ্যাক্টর হিয়ার। সো সেকেন্ড রানের ফ্যাক্টর অ্যানালাইসিস থেকে জানা যাচ্ছে যে ভেরিয়েশন নামে আমাদের আরেকটা ফ্যাক্টর আছে। তো এবার আমরা কি করব? এবার আমরা সেকেন্ড রানের রিলায়েবিলিটি অ্যানালাইসিস করব ঠিক আগের মতো। অ্যানালাইজ থেকে স্কেল, দেন রিলায়েবিলিটি অ্যানালাইসিস। এখানে কি করতে হবে? এই আইটেম থেকে আমাদের এই পর্যন্ত আইডেন্টিফাই করা ফ্যাক্টরগুলোকে বাদ দিতে হবে। আমরা সেকেন্ড রানের ফ্যাক্টর অ্যানালাইসিস ডাইমেনশন রিডাকশন ফ্যাক্টর অ্যানালাইসিস থেকে দেখলাম যে ভেরিয়েশন একটা ফ্যাক্টর। তারপরে আর কি আছে? কোয়ালিটি, ডিউরেবিলিটি, ইজ অফ ফাংশনালিটি, লঞ্চ টাইম, না আর নেই। আমরা একটু উপরে যাই শিওর হওয়ার জন্য। প্যাটার্ন ম্যাট্রিক্স সেকেন্ড রানের কমিউনালিটিস টেবিল,
এখান থেকেও ভেরিয়েশন দেখা যাচ্ছে ফ্যাক্টর। একটু আরো উপরে যাই, ফার্স্ট রানের রিলায়েবিলিটি অ্যানালাইসিস থেকে ডিজাইন হচ্ছে ফ্যাক্টর। ফার্স্ট রানের রিলায়েবিলিটি অ্যানালাইসিস থেকে দেখা যাচ্ছে ডিজাইন একটা ফ্যাক্টর। এই ডিজাইনটাকেও আমরা এক্সক্লুড করে নেই সেকেন্ড রানের রিলায়েবিলিটি অ্যানালাইসিসে। সো ডিজাইনকে এক্সক্লুড করে নিলাম। ফার্স্ট রানের প্যাটার্ন ম্যাট্রিক্স একটু দেখি। প্রাইস এক্সক্লুড করতে হবে, প্রাইস এক্সক্লুড করা আছে। প্যাকেজিং এক্সক্লুড করতে হবে, প্যাকেজিং এক্সক্লুড করা আছে। এবং আরো উপরে ফার্স্ট রানের কমিউনালিটিস টেবিলে যাই, গুডউইলকে এক্সক্লুড করতে হবে, গুডউইল এক্সক্লুড করা আছে। অ্যাডভার্টাইজিংকে এক্সক্লুড করতে হবে, অ্যাডভার্টাইজিংও এক্সক্লুডেড। এন্ড সাইজকে এক্সক্লুড করতে হবে, সাইজও এক্সক্লুডেড। সো আমরা সেকেন্ড রানের রিলায়েবিলিটি অ্যানালাইসিস করতে পারি। ওকেতে ক্লিক করি। এই হচ্ছে সেকেন্ড রানের রিলায়েবিলিটি অ্যানালাইসিস। এখান থেকে আমরা কোরিলেটেড আইটেম টোটাল কোরিলেশন এই কলামটা দেখব ঠিক আগের মতো, এবং কোনো ভেরিয়েবল বা কোনো আইটেমের কোরিলেটেড আইটেম টোটাল কোরিলেশন ভ্যালু লেস দেন 0.3 কিনা সেটা দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আইটেমের কোরিলেটেড আইটেম টোটাল কোরিলেশন ভ্যালু গ্রেটার দেন 0.3। সো কোনো ফ্যাক্টর আইডেন্টিফাই করা গেল না রিলায়েবিলিটি অ্যানালাইসিস থেকে। এবার আমরা কি করব, আমরা করব হচ্ছে থার্ড রানের ফ্যাক্টর অ্যানালাইসিস, অর্থাৎ থার্ড টাইম ফ্যাক্টর অ্যানালাইসিসটা রান করব। তো আগের মতো যাব অ্যানালাইজ থেকে ডাইমেনশন রিডাকশন এন্ড ফ্যাক্টর। আমরা এই পর্যন্ত পাওয়া এই পর্যন্ত আইডেন্টিফাই করা ফ্যাক্টরগুলোকে এই ভেরিয়েবলস এর লিস্ট থেকে এক্সক্লুড করে দেব। একটু আগে আমরা যেটা দেখেছি, সেকেন্ড রানের সময় অর্থাৎ ডাইমেনশন রিডাকশনের সেকেন্ড রানের সময় ভেরিয়েশন হচ্ছে একটা ফ্যাক্টর। সো ভেরিয়েশনকে এক্সক্লুড করে নিলাম। সেকেন্ড রানের রিলায়েবিলিটি অ্যানালাইসিস কোনো ফ্যাক্টর রিভিল করে নেই, কিন্তু সেকেন্ড রানের ডাইমেনশন রিডাকশন ফ্যাক্টর রিভিল করেছে, সেটা হচ্ছে ভেরিয়েশন। কমিউনালিটিস টেবিলেও একটু দেখি, সেকেন্ড রানের কমিউনালিটিস টেবিল থেকেও ভেরিয়েশনকে ফ্যাক্টর হিসেবে দেখিয়েছে। আর বাদ বাকি ফ্যাক্টরগুলো আগেই এক্সক্লুড করে নেয়া। তো আমরা এখন এখানে ওকে করতে পারি। ফ্যাক্টর অ্যানালাইসিসের এটা হবে আমাদের থার্ড রান। এ হচ্ছে আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিসের থার্ড রানের রেজাল্ট। প্রথমে কোরিলেশন ম্যাট্রিক্স এবং এখানে ডিটারমিনেন্ট ভ্যালু গ্রেটার দ্যান 0.00001, অর্থাৎ নো মাল্টি-কোলিনিয়ারিটি among the variables। কোনো মাল্টি-কোলিনিয়ারিটি নেই ভেরিয়েবলগুলোর মধ্যে। কেমো টেস্টের রেজাল্ট গ্রেটার দ্যান 0.5 এবং পার্লেটস টেস্ট অফ স্ফেরিসিটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, কারণ সিগনিফিক্যান্স ভ্যালুটা লেস দেন 0.05, অর্থাৎ আমাদের ডেটাসেট ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য উপযুক্ত বা পারফেক্ট। দেন আমরা কমিউনালিটিস টেবিল অ্যাভয়েড করে জানবো যে প্রথমে কয়টা ফ্যাক্টর স্টিল রিমেইনিং। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো আইটেমের ইনিশিয়াল আইগেন ভ্যালু গ্রেটার দেন 1, অর্থাৎ দুটো ফ্যাক্টর রিমেইনিং বলছে। স্ক্রিপ্ট প্লটেও একটু দেখি। লেভেল 1 হচ্ছে এটা, লেভেল 1 এর উপরে দুটো আইগেন ভ্যালু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। স্ক্রিপ্ট প্লটও বলে যে দুটো ফ্যাক্টর আছে। এখন আমরা জানবো যে কোন দুটো ফ্যাক্টর, সেজন্য আমরা কমিউনালিটিস টেবিলে যাব।
থার্ড রানের। ইনিশিয়াল কমিউনালিটিস কলামটা দেখতে হবে আগের মতো। এখানে যেটা দেখতে হবে কোন ভেরিয়েবলের বা আইটেমের ইনিশিয়াল কমিউনালিটিস লেস দ্যান 0.3 কিনা। আমরা যেটা দেখতে পাচ্ছি সবগুলো আইটেমের ইনিশিয়াল কমিউনালিটিস ভ্যালু কিন্তু 0.3 এর উপরে, অর্থাৎ থার্ড রানের কমিউনালিটিস টেবিল থেকে কোনো ফ্যাক্টর পাওয়া গেল না। এবার আমরা প্যাটার্ন ম্যাট্রিক্সে দেখি একটু। প্যাটার্ন ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে প্রত্যেকটা আইটেম বা প্রত্যেকটা ভেরিয়েবলই সিঙ্গেল ওয়েতে দুটো ফ্যাক্টরে লোড হয়েছে, অর্থাৎ প্যাটার্ন ম্যাট্রিক্স থেকেও আমরা কোনো ফ্যাক্টর পেলাম না। থার্ড রানের পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদিও আমাদের স্ক্রিপ্ট প্লট এবং টোটাল ভ্যারিয়েন্স এক্সপ্লেইনড এই দুটো আউটকাম বলে যে আমাদের দুটো ফ্যাক্টর আছে, কিন্তু থার্ড রানের এই কমিউনালিটিস টেবিল এবং প্যাটার্ন ম্যাট্রিক্স টেবিল বলে যে আমাদের এখানে কোনো ফ্যাক্টর নেই, এবং এটাই হচ্ছে রেজাল্ট। অর্থাৎ আমরা টোটাল 12টা আইটেম থেকে বা 12টা ভেরিয়েবল থেকে ফিল্টার করার মাধ্যমে 5টা ফাইনাল ভেরিয়েবল বা 5টা ফাইনাল আইটেম পেলাম, যে ভেরিয়েবলগুলো বা আইটেমগুলো এলজি প্রোডাক্টের সাথে ক্লোজলি রিলেটেড। এবং এই 5টা ভেরিয়েবল হচ্ছে কোয়ালিটি, ডিউরেবিলিটি, ইজ অফ ফাংশনালিটি, লঞ্চ টাইম এবং সেলস পয়েন্ট। এখন আমি বা যে রিসার্চারই এই ডেটা সেট নিয়ে কাজ করুক, উনি এই 5টা ভেরিয়েবল নিয়ে কিন্তু কাজ করতে পারেন এবং খুবই কনফিডেন্টের সাথে, কারণ এইগুলোই হচ্ছে আমাদের এলজি ব্র্যান্ডের সাথে সবচেয়ে ক্লোজলি রিলেটেড ভেরিয়েবলস। শেষ করার আগে আমাদেরকে আরো দুটো বিষয় জানতে হবে। সে দুটো বিষয় হচ্ছে, আমরা প্রত্যেকবার ফ্যাক্টর অ্যানালাইসিস করার সময় স্ট্রাকচার ম্যাট্রিক্স এবং ফ্যাক্টর কোরিলেশন ম্যাট্রিক্স নামে দুটো টেবিল পাবো। এই দুটি টেবিল অ্যাকচুয়ালি কনক্লুশন টানার জন্য ইম্পর্টেন্ট না এতটা, কিন্তু এগুলো জেনে রাখা ভালো। স্ট্রাকচার ম্যাট্রিক্স থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে প্রত্যেকটা ফ্যাক্টরের কোরিলেশন শো করা হয়, সিম্পল কোরিলেশন শো করা হয়। আর ফ্যাক্টর কোরিলেশন ম্যাট্রিক্স থেকে আসলে ফ্যাক্টরগুলোর মধ্যবর্তী একটার সাথে আরেকটা ফ্যাক্টরের কোরিলেশন, নরমাল কোরিলেশন শো করা হয়। জাস্ট এটা। আশা করি এখন পর্যন্ত যা এক্সপ্লেন করা হয়েছে এখান থেকে ফ্যাক্টর অ্যানালাইসিসটা সবারই ক্লিয়ার হয়ে গেছে। আই হোপ যদি কোনো কোশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর লাস্টলি থ্যাঙ্কস ফর ওয়াচিং।